নমস্কার, আমি সৌমি চলে এসেছি জিভে জল করা এক রেসিপি নিয়ে। আজকে আমার বর সকাল থেকেই গো ধরেছে বিরিয়ানি খাবে, তাও নাকি আবার কলকাতার জনপ্রিয় ডিবাপির মতো। তাই আপনারাই বলুন, ভাইজ্যাগে বসে এটা কি সম্ভব? তাই আমার শাশুড়ি মা স্কুলের সেই পেছনের সিটে বসা স্টুডেন্টের মতো হাত তুলে বললেন, আমি বানাবো। আমরা সবাই জানি বিরিয়ানির সাথে জড়িয়ে আছে বাঙালি ইমোশন, সেটা নিজের জায়গায় হোক কিংবা বাইরের। চলো দেখি করা যায় কিনা। প্রথমে গ্যাসের ওপর ডেচকি নিল। আমার কাছে বেশি বড় হাঁড়ি ছিল না, তাই আমি এটিকে ইউজ করেছি। তার মধ্যে দিয়ে দিল রিফাইন্ড অয়েল এবং কেটে রাখা পেঁয়াজ, সাথে দিয়ে দিল স্বাদ মতো নুন এবং তার পাশাপাশি হাঁড়িতে জল গরম বসিয়ে দিল ভাতের জন্য। হাঁড়ির ঢাকনার ওপরে পরিমাণ মতো নুন এবং গোটা গরম মশলা দিয়ে দিয়েছিল। এইবার পেঁয়াজের রঙগুলো যখন গোল্ডেন ফ্রাই হয়ে আসবে, ঠিক তখনই দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। এরপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে ডুমো করা আলুগুলোকে দিয়ে দিতে হবে। এতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এবং কালারও চলে আসবে। ওদিকে হাঁড়ির জল যখন ফুটে আসবে, তখন ঢাকনার উপর থেকে নুন এবং গোটা গরম মশলাগুলোকে জলে দিয়ে দিতে হবে। এরপর ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিতে হবে এবং তার উপর থেকে রিফাইন্ড অয়েল দিতে হবে, যাতে চালগুলো ঝুরঝুরে থাকে, একে অপরের সাথে লেগে না যায়। ওদিকে ডেচকির জলটা ভালোভাবে ফুটে এলে তার মধ্যে দিতে হবে আদা রসুনের পেস্ট। এরপর দেখে নিতে হবে আলুগুলো বয়েল হয়ে গেছে কিনা। এরপর বয়েলড আলুগুলো তুলে একে একে ধুয়ে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দিতে হবে। চিকেন যতক্ষণে সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমরা ভাতের চালগুলোকে দেখে নেব 75% মতো হয়ে গেছে কিনা। যদি হয়ে যায় তখন আমার গেলে নিতে হবে। ওইদিকে আমাদের চিকেন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এইবার তার মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলোকে। এইবার আসছে সেই মেন পার্ট, যার মধ্যে দাঁড়িয়ে আছে বিরিয়ানির কোয়ালিটি এবং স্বাদ। পুরো চিকেন থেকে তেল বেরিয়ে আসলে ডেচকি সমেত চিকেনটিকে আলাদা করে রেখে তার মধ্যে দিয়ে দিতে হবে বিরিয়ানির মশলা, গরম মশলা এবং গ্রেট করে নেওয়া খোয়া ক্ষীর। নর্মালি আমরা ঘরোয়া বিরিয়ানিতে ইউজ করি না, তবে স্বাদ অনেকটা বাড়িয়ে তোলে। এরপর তার মধ্যে 75% ভাতটিকে দিয়ে দেওয়া হলো। তার মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভিজিয়ে রাখা কেশর দুধ এবং কেওড়া জল। এবার আসছে দমের পালা। একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ডেচকির মুখটাকে ভালোভাবে কভার করে নেওয়া হলো। ওভেনের ওপর প্যান বসিয়ে তার মধ্যে নুন দিয়ে বিরিয়ানির ডেচকিটাকে বসিয়ে নেওয়া হলো। ফার্স্ট 10 মিনিট হাই ফ্লেমে, তারপর 15 মিনিট লো ফ্লেমে এবং সবশেষে আরও 10 মিনিট ফ্লেমটা অফ করে রাখা হলো। 10 মিনিট পর অ্যালুমিনিয়াম ফয়েলটিকে খুলে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঘি এবং একটা প্লেট নিয়ে বিরিয়ানির চালগুলোকে ওপর থেকে নিচ করে কেটে নিতে হবে এবং প্লেটে গরম গরম চিকেন বিরিয়ানি সার্ভ করতে হবে।
দেখতেই পাচ্ছ এইভাবে বিরিয়ানি করলে একটি চালও ভাঙবে না, টেক্সচারটাও ভালো আসবে, আর স্বাদটা সেটা তো ভালো হবেই। আজকে টি পাপি স্টাইলের বিরিয়ানি আমার বরের তো ভীষণ ভালো লেগেছে। বিরিয়ানির সাথে সার্ভ করেছি চিকেন রেজালা, যেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ট্রাই করে জানিও আমার কমেন্ট সেকশনে কেমন হলো। তোমরা আমার পাশে থেকো। টাটা।